আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিও এডিটিং করি, তো ভিডিও এডিটিংয়ের সময় আমরা বা গ্রিন স্ক্রিন নামে এই কথাটা বারবার শুনতে থাকি, যে গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিনটা কেন এবং গ্রিন স্ক্রিন না হলে কি হবে, তো এটা নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা করতে চাই। তো এই যে আমরা যখন ভিডিও এডিট করি, তো ভিডিও এডিটের সময় যে এরকম গ্রিন স্ক্রিন আমরা দেখতে পাই বা গ্রিন স্ক্রিন নামে এই কথাগুলো আমরা পাই। এরকম যে আমাদের ভিডিওর মধ্যে যে এই বাটনগুলো অনেক সময় ইউজ করা হয়, এই সাবস্ক্রাইব বাটন, লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, আদার্স হাবিজাবি। তো এরকম আমরা হলো গ্রিন স্ক্রিন কথাটা আমাদের ভিডিও এডিটিং পার্টের মধ্যে বারবারই শুনতে পাই, যে গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন। তো এই গ্রিন স্ক্রিন, তো এই যে এরকম গ্রিন স্ক্রিন অনেক বাটন, তারপর হচ্ছে এরকম গ্রিন স্ক্রিন অনেক ক্লিপ প্রয়োজন পড়ে। গ্রিন স্ক্রিনটা কেন জরুরি বা গ্রিন স্ক্রিন না হইলে কি হবে, গ্রিন স্ক্রিন দ্বারা আমাদের ফ্যাসিলিটিগুলো কি, এগুলো নিয়ে আজকে একটু ছোট্ট আলোচনা করতে যাচ্ছি। তো আমরা যদি দেখি যে এই যে একটা আমাদের হলো সিনারি, এটা একটা স্টিল পিকচার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের লোগো। এই লোগোটার ব্যাকগ্রাউন্ড আছে হলো সাদা। আবার এই লোগোটার কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো কালার নাই। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর এই লোগোটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে আমরা বলতে পারি ট্রান্সপারেন্ট লোগো। তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা অনেক সময় পিএনজি আকারে দিই। তো বিশেষ করে যখন আমরা কোনো ক্লায়েন্টের কাছে কোনো ফাইল চাই বা লোগো চাই, তখন যদি তারা ইলাস্ট্রেটরের কোনো র ফাইল যদি তারা দিতে না পারে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে লোগোটা যেন তারা পিএনজিতে দেয়। পিএনজিতে এই জন্য দিতে বলি কারণ এটা এরকম জেপিজি ফরম্যাটে এরকম ব্যাকগ্রাউন্ড সাদা থাকে বা যে কোনো একটা কালার থাকে। তো পিএনজিতে হলে হয় কি, যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে। তো ট্রান্সপারেন্টে চাইলে তখন দেখা গেছে যে ডিজাইনার বা যেই কাজ করতে চায় সেখানে তারা খুব স্মুথলি কাজটা করতে পারে, যে কোনোভাবে ইউজ করা যায়। আমরা এই ইমেজটার মধ্যে যদি আমাদের এই লোগোটা আমরা বসাইতে চাই, তো লোগোটা আমরা এখানে নিয়ে যাই। আমরা যদি এই কর্নারে বসাইতে চাই, তো বা এই কর্নারে যদি বসাই, তো আমরা এটাকে যেখানেই বসাই না কেন, তো আমরা দেখি যে এই লোগোটার মধ্যে এই সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এটা খুব একটা দেখতে ভালো দেখাচ্ছে না। কেমন মানে একটু প্রফেশনাল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কোনো একটা আনাড়ি কাজে করা বা আনাড়ি হাত দিয়ে এই লোগোটা এখানে বসানো হয়েছে। দ্যাটস ওয়াই যে এটা যদি আমাদের লোগোটার এই ব্যাকগ্রাউন্ডও যদি না থাকতো, মানে ট্রান্সপারেন্ট হইতো, তাহলে আমরা কি করতে পারতাম, এটাকে যদি এভাবে বসাই দিতাম, তো একটা প্রফেশনাল লুক আসছে, যে দেখতেও ভালো দেখা যাচ্ছে, মানে একটু প্রফেশনাল লাগছে। তো এখন এটা যদি ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে কিন্তু এটা আমরা এভাবে সুন্দর দেখতে পাচ্ছি। তো এটা আমরা যেখানেই বসাই না কেন, যে কোনো জায়গায় যে কোনোভাবে এটা আমরা ইউজ করতে পারবো, এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সাধারণত আমরা ভিডিওর ক্ষেত্রে দেখি কর্নার মধ্যে প্রতিষ্ঠানের লোগো বা চ্যানেলের লোগো বা যিনি ক্রিয়েটর তাদের একটা এরকম লোগো বসানো থাকে। তো অনেক সময় এই লোগোটা এখানে হইলো অ্যানিমেট করতে থাকে, অনেক সময় স্টিল বসে থাকে লোগোটা। তো এখন হচ্ছে যে বিষয়টা, আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর বা ফটোশপে এই ব্যাকগ্রাউন্ডগুলো নানানভাবে রিমুভ করে দেওয়া যায়। রিমুভ করে আমরা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এভাবে খুব ইজি ইউজ করতে পারি। বা এটাই যদি আমরা এই লোগোটাকে যদি আমরা ভিডিওর একটা কর্নারে বসাইতে চাই, তখন সেখানে এই ফাইলটা যদি আমি বসাইতে চাই, তো তখন হবে কি, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা একটু কঠিন হয়ে যাবে। বা সাদা ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করা যাবে না তা না, সব কালারই রিমুভ করা যায়। তবে ইলাস্ট্রেটর ফটোশপের ক্ষেত্রে তো এই রিমুভ করার প্রসেসটা একরকম, খুব ইজি করা যায়। কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এরকম ভিডিও
তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলোর ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গ্রিন কালারের যদি ব্যাকগ্রাউন্ড থাকে তো সেক্ষেত্রে গ্রিন কালারটা রিমুভ করা খুব ইজি হয়। তো গ্রিন কালারটা রিমুভ করে আমরা যদি এইখানে এই বাটনটা যদি ইউজ করি, তো এই বাটনটা ইউজ করতে গেলে যদি এটা এরকম গ্রিন কালার থাকে, এটাকে যদি এরকম ছোট করে একটা সাইডে বসাই দেই বা এখানে বসাই দিই, তাহলে ভিডিওর ক্ষেত্রে এটা কেমন দেখা যাবে? ভিডিওটা যখন চলবে তখন এটা খুব একটা ভালো দেখা যাবে না, মনে হবে যে এটা আসলে খুব সুন্দর করে কেউ বসাইতে পারেনি। তো এটা এই জন্যই বলছি যে এটার যদি এই ব্যাকগ্রাউন্ডটা না থাকতো, শুধু যদি এই সোশ্যাল বাটনটা থাকতো, তাহলে কিন্তু এটা ভিডিওর যদি মাঝখানেও বড় করে চলে আসতো তাহলে কিন্তু খারাপ দেখা যেত না। আমরা এটা পরে দেখাচ্ছি। এখানে আবার একটু আসি। তো আমরা অনেক সময় দেখি যে এই যে কোথায়, তো এই যে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ইনি হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিউজ পড়ছে। তো ওনার ভিডিওটা শুট হচ্ছে কিন্তু এরকম একটা গ্রিন স্ক্রিনের সামনে বসে উনি নিউজ পড়ছে, কিন্তু টিভিতে আমরা দেখতে পাচ্ছি এরকম। অনেক ক্ষেত্রে এরকম হয় যে এটাও আমরা একটু দেখি যে ইনি এই যে ভিডিওটা শুট হচ্ছে ক্যামেরা দিয়ে, এটা হচ্ছে এটা গ্রিন স্ক্রিনের সামনে, এটাকে বলে ব্যাকড্রপ। তো গ্রিন স্ক্রিনের সামনে উনি হচ্ছে ওনাদের বক্তব্য বা পডকাস্ট করছে, কিন্তু আমরা টিভিতে নিউজগুলো দেখতে পাই এরকম যে এভাবে তারা নিউজ পড়ছে। তো বিশেষ করে সব জায়গাতেই এরকমই হয়ে থাকে। তো এই যে নিউজ চ্যানেলগুলা বা নিউজ যারা পড়ছে সব জায়গার মধ্যে এরকম একটা গ্রিন স্ক্রিনের একটা কারসাজি দেখা যায়। তো অনেক সময় বিভিন্ন শুটিং যখন হয়, তো শুটিংয়ের সময়ও আমরা এরকম গ্রিন স্ক্রিনের মধ্যেই মূলত শুটিংগুলো হয়। তার পরবর্তীতে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেওয়া হয়, আর রিমুভ করে দেওয়ার পরেই আমরা ভিডিওটাকে যেখানে নিয়ে বসায় দেওয়া হয় সেখান থেকে আমরা দেখতে পারি। তো এই নিউজগুলোও তো ঠিক এভাবেই করে এই নিউজগুলো পড়া হয় সব জায়গাতেই। পরবর্তীতে পিছিয়ে একটা খুব সুন্দর একটা ইফেক্ট জুড়ে দেওয়া হয়। তো হতে পারে যে যারা নিউজ পড়ছে তাদের নিউজটা তারা হয়তো বা আমার মতোই এরকম একটা ভাঙাচোরা জায়গায় বসে এই নিউজটা পড়ে আর কি। তো সবার ক্ষেত্রে না, তো সবারই কিন্তু অ্যাকচুয়ালি ওয়েল ডেকোরেট এরকম ব্যাকগ্রাউন্ড থাকে না, তারা পরবর্তীতে এইটাকে এরকম করে নেয়। তো বিশেষ করে সবার সিনারি এরকম থাকে না, সবার সিনারি বেশিরভাগই এরকমই থাকে, এরকম গ্রিন স্ক্রিনের মধ্যে। আচ্ছা, তো এখন আমরা যখন হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা একটু আসি, তো এটা তো দেখাইলামই। তো যখন আমাদের এরকম কোনো স্টিল লোগো থাকবে, তো তখন আমরা লোগোটাকে পিএনজিতে করে নেব। তো যে আমাদেরকে লোগো প্রোভাইড করবে তাকে আমরা বলবো লোগোটাকে পিএনজিতে এরকম ব্যাকগ্রাউন্ড ছাড়া বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে লোগো দেওয়ার জন্য বা যে কোনো বাটন বা যে কোনো লেখা দেওয়ার জন্য, যেটা আমরা ভিডিওতে ইউজ করব। আর আমরা নিজেরাও খুব সহজেই এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে। তো সেটার জন্য তো আমরা কন্টিনিউ ইলাস্ট্রেটর এবং ফটোশপের ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে যাচ্ছি। তো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এরকম ভিডিও আমার চ্যানেলে হয়তো আছে, না থাকলে আমি আবার একটু ভিডিও সামনে দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এরকম স্টিল পিকচারের ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রে, তো এক এক ধরনের ব্যাকগ্রাউন্ডের জন্য এক এক ধরনের টুলস বা টেকনিক প্রয়োজন পড়ে। আমি সবগুলো নিয়ে পর্যায়ক্রমে ভিডিও দিয়ে যাব, যেহেতু আজকের আলোচনাটা ভিডিও নিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওতে আসি। তো এই ভিডিওটা একটু প্লে করি, দেখি কীরকম। তো এটা একটু প্লে করছি। তো এখন এটা কি হলো, তো এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য জাস্ট একটা ক্রোমা কি প্রয়োজন। তো এই ক্রোমা কি যেখানেই আছে, তো সব সফটওয়্যারের মধ্যে এরকম ক্রোমা কি থাকে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেখানে থাকে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই টুলটার নাম ক্রোমা কি না, এই টুলটার নাম সেখানে হচ্ছে আলট্রা কি। তো এই ক্যাপকাট এবং কাইনমাস্টারের মধ্যে এটার নাম হচ্ছে ক্রোমা কি। তো এটা রিমুভ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্রোমা কিতে ক্লিক করলাম,
এখানে যে ড্রপার আছে এই ড্রপারটার মধ্যে আমরা ক্লিক করব। দেন আমরা যেই কালারটা এখান থেকে রিমুভ করতে যাচ্ছি, এই গ্রিন কালারটা আমরা রিমুভ করতে যাচ্ছি, গ্রিনের মধ্যে ক্লিক করলাম। করার পরে এই বাটনটা একটু টেনে দিই, এই বাটনটা এই আমাদের হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল। ওকে, তো এবার আমরা এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি। এটাকে যদি মাঝখানেও রাখি আমরা ভিডিও চলাকালীন সময়, আমরা একটু দেখি কীরকম হয়। এটাকে আমরা হলো একটু প্লে করি। তো এই মাঝখানে যখন থাকা অবস্থায় আমাদের যদি এটা প্লে হয়, তো দেখা যাবে যে আবার চলে গেল। তো সেটা মাঝখানেও থাকতে পারে। আমরা এটাকে এবার ছোট করতে পারি, বড় করতে পারি, যেখানে খুশি সেখানে এটা বসাই দিতে পারি। আমরা যদি এই কর্নারও বসাই দিই এটাকে, তো খারাপ হবে না। তো ভিডিও চলতে চলতে এই বাটনটা এভাবে আসবে, দেন হলো এটাকে আবার হলো চলে যাবে। যে কোনো বাটন, যে কোনো লেখা আমরা এভাবে বসাতে পারি। তো গ্রিন স্ক্রিনটা এই জন্যই প্রয়োজন পড়ে। তো আমাদের হলো ভিডিওর ক্ষেত্রে আমরা গ্রিন স্ক্রিন এভাবেই গ্রিন স্ক্রিন রাখবো এবং গ্রিন স্ক্রিন রিমুভ করব। তারপর অনেক সময় এরকম অনেক বিভিন্ন ক্লিপ আমরা অনলাইনে পেয়ে যাব বিভিন্ন প্রয়োজনে। তো এই ক্লিপগুলো আমরা হলো গ্রিন স্ক্রিন হিসাবে পাবো। দেন এই যে পানি পড়ছে, এই যে বম ব্লাস্টের হলো এই আগুন, তারপর হচ্ছে এরকম অনেক টুলস আমাদের প্রয়োজন পড়বে, যেগুলো আমরা হলো গ্রিন স্ক্রিন আকারে অনলাইন থেকে নিব এবং ইউজ করতে পারবো। এই বাটনগুলো অ্যাকচুয়ালি সবাই এভাবে করে এখন আপাতত তৈরি করে না, অনলাইনে অনেক অনেক প্ল্যাটফর্মে এগুলো ফ্রি পাওয়া যায়। তো এখান থেকে নিয়েই সবাই ইউজ করে। দেন ইউজ করার পরে এই গ্রিন স্ক্রিনটা হলো রিমুভ করে দেয়, তারপর ভিডিওর মধ্যে বসায় দেওয়া যায়। তো ইলাস্ট্রেটরের মধ্যে তো এরকম বিভিন্ন কালারের হলো গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে, যেগুলো আমরা রিমুভ করতে পারবো। ভিডিওর ক্ষেত্রে শুধু গ্রিন স্ক্রিনটাই রিমুভ করাটা খুব ইজি। অন্যান্য কালার রিমুভ করা যায়, তবে গ্রিন স্ক্রিনটা ইজি, যার কারণে সবাই হলো গ্রিন স্ক্রিনটাই রিমুভেবল জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করে। তো আমরা আশা করি বুঝতে পারছি আমাদের গ্রিন স্ক্রিনটা কেন, আর গ্রিন স্ক্রিনটা আমরা কিভাবে রিমুভ করব। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।